আর আমি নিচু মানে? ফাহিমের বোন বলল, যে নিজের বোনকে ধর্ষণ করতে পারে সে আবার সম্মানী ব্যক্তি কিভাবে হয়? ওর এক বান্ধবী বলল ওর বোনকে ধর্ষণ করেছে। ছি, ওর সাথে তো কথা বলাই উচিত না ওকে তো। আমি বললাম, কি বলছো? তোমার মাথা ঠিক আছে? ফাহিমের বোন বলল, আপনি আসলে একটা বাজে লোক। আমার ভাইয়া আপনার বোনকে বাঁচাতে চেয়েছিল, আর ভাইয়াকে আপনি বেঁধে রেখে আপনার বোনকে আপনি ধর্ষণ করেছেন। ভাইয়া এসব বলে দিবে দেখে ওকে আপনি বন্দি করে যে শাস্তি দিয়েছেন এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আমার শরীর রাগে কাঁপছে, তবে ওকে কিছু করা যাবে না, এটা পাবলিক প্লেস, সবাই তাকিয়ে দেখছে। তাই রাগকে কন্ট্রোল করে বললাম, তোমার ভাইয়ের মতো মানুষের জন্য আজকে এই সমাজটা ধ্বংসের পথে যাচ্ছে, আর আমাকে জঘন্য বলছো তাই না? তোমার ভাইকে বলিও যদি এক বাপের ঘরের জন্ম হয়ে থাকে সত্যি কথা বলতে, আর তোমার ভাই যে আমার হাত থেকে বেঁচে যাবে এটা কখনো ভাবিও না। ফাহিমের বোন বলল, তোর মুখ থেকে এই কথাগুলো কিভাবে বের হয় শালা লুচ্চা? আবার আমার ভাইকে নিয়ে কথা বলিস? তোর তো সাহস কম না? হঠাৎ কোথায় থেকে মাহি ওর বান্ধবীদের নিয়ে আসলো, হাতে হকি স্টিকও আছে ওদের। মাহি বলল, কি করবি তুই আমার ভাইয়ের? আমি বললাম, আরে মাহি তুই এখানে কখন এলি? মাহি বলল, আমি দূর থেকে দেখেই চলে এসেছি। ফাহিমের বোন বলল, বাবা, ভাই বোনের তো ভালোই মিল আছে, এরপরেও হয় নাকি এক ছাদের নিচে? হাত থেকে ব্যাগটা ফেলে রাগে ফাহিমের বোনকে একটা লাথি মারলাম, সাথে সাথে 3-4 হাত দূরে গিয়ে পড়লো। তো গাইস, বোনের মিত্র গল্পের পরবর্তী অংশটুকু সবার আগে পেতে ইউটিউবে গিয়ে রেদওয়ান অল হোসেন ফায়ার লিখে সার্চ করো, আর সম্পূর্ণ গল্প পেয়ে যাবা। তো রেদওয়ান অল হোসেন ফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও আর গল্পটা এনজয় করো। তো চলো আবার গল্প শুরু করা যাক। আমি বললাম, মুখ সামলে কথা বলবি, না হলে এখানে টুকরো টুকরো করে রেখে দিব। পেটে হাত দিয়ে ওর বান্ধবীদের সাহায্যে উঠে আমাকে বলল, তোকে আমি দেখে নিব, তুই আমার বাবাকে চিনিস না। মাহি বলল, কাঁচামরিচ যেভাবে চিবিয়ে খায় না ওভাবে তোকে খেয়ে ফেলবো, তুই আমাকে চিনিস না। ফাহিমের বোন বলল, তোকে তো আমি ছাড়বো না। মাহি বলল, আরে যা যা, তোর মতো 8-10টা মেয়ে আমার কিছু করতে পারবে না। ফাহিমের বোন বলল, মনে রাখিস, এক মেঘে আকাশ ঢাকা পড়ে না, আরো কত সময় আছে। আমি বললাম, এই সময় গিয়ে তোর ভাইয়ের কাছে দেখা, তাহলে ঠিক হবে। আর তুই আমাকে কি সময় দেখাবি যেখানে আমি নিজের সময় মেনটেন করে চলি? ফাহিমের বোন বলল, তুই আমার পেটের মাঝে লাথি দিলি, কাজটা একদম ঠিক করিস নাই। সকালে উঠে দেখিস তোর এই পা থাকে নাকি। মাহি বলল, কি করবি তুই? আচ্ছা যা, আমরাও দেখতে চাই তুই কি করতে পারিস। ওরা চলে যাচ্ছে, তবে ওকে